পড়ার পরে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনার চোখের পানি আমি সইতে পাই না, কি চান বলেন তো দেখি, আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি আমি সইতে পারবো না, কারণ ছোট্টবেলায় বাবা হারাইছেন, মা হারাইছেন, ছোটবেলা থেকে আপনি ইতিম মানুষ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি চাই না কিছু, কাঁদি এই জন্য, এই বদরের ময়দানে যদি আমাদেরকে সৈন্য কম, খাওয়া নাই, বাহন নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, যদি আমাদের পরাজয় দান করেন, তাহলে আমরা আর বদরের ময়দান থেকে পরাজয় দান করলে আর দিন নিয়ে সামনে আগাইতে পারবো না। এই জন্য কাঁদি, আমাদেরকে মহাবিজয় দান করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া বলে, বন্ধু এইটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। একটা জিনিস শোনো, যখন তোমার বাহিনীগুলা নিয়ে যুদ্ধের দামামা বেজে যাবে, আর যুদ্ধের ময়দানে নামার আগ মুহূর্তে তোমার সাথীদেরকে বলে দিও, সবাই যেন জবানের মধ্যে উচ্চারণ করে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, মাত্র 313 জন যুদ্ধের ময়দানে নামার পূর্ব মুহূর্তে যখন আল্লাহু আকবারের আওয়াজ দিল, মুসলমান খোদার কসম করে বলি রে, 1000 কাফের যারা প্রতিদিন একটা করে উট ধরে আর খায়, আল্লাহু আকবার, অস্ত্রের অভাব নাই, অস্ত্রের যন্ত্রণাতে কান খাড়া করা যায় না। আর সেই কাফেরদের আল্লাহ আমাদের কারণে এমন ভাবে কম্পন সৃষ্টি করে দিল যে 1000 কাফের সৈন্যদেরকে পরাজয় দিয়ে আবার এই মাত্র 313 জনের বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিজয় দান করেছে। এখন বলতে পারেন, হুজুর পয়গম্বরের জামানার কথা, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কি এক সমান? কথা বলেন, আসলেও সমান না। আপাতত সাহাবীদের ঈমানের মতো আমার ঈমান না, আমাদের ঈমান আসলেও নরমাল। কথা বলেন, তাহলে ওই পয়গম্বরের জামানার কথা বাদ দেন, আসেন এই জামানায় আসেন। এই যে ওলিয়া উলিয়ার জামানায় আসেন, দেখেন শাহজালাল রহমাতুল্লাহ সেই পুণ্যভূমি সিলেটের ময়দানে তাকান, ইয়ামেন থেকে ছুটে আসা মাত্র কয়েকজন মানুষ যখন সিলেটের ময়দানে এসে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল, একজন মানুষের আল্লাহু আকবারের আওয়াজের কারণে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, মুসলমান গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছিল। এখন আবার বলবেন, হুজুর ওনারা তো ওলিয়া উলিয়া মানুষ, আমরা তো ঠিক মতো পেশাব করে পানিই নেই না। অনেকেই এখানে আসলে ফজরের নামাজ তো পড়েই নাই, এশারের নামাজও পড়ে নাই, নিয়ত করছে আসার সময় বিড়ি খাইতে খাইতে গেটে এসে ফালা দিয়ে বসছে, যাওয়ার সময় একটা সিগারেট লাগায় খাইতে খাইতে যাবে। তা আমাদের আল্লাহু আকবারের আওয়াজের কি এত দাম হবে হুজুর, এত শক্তি হবে? হ্যাঁ, তাহলে ওই ওলিয়া উলিয়ার কথা বাদ দেন, বর্তমান জামানায় আমি আসি। এই যে ইন্ডিয়াতে থাকান, আল্লাহ প্রতি বছরই 10, 20, 30টা মাহফিল করান। এবছরও মনে হয় 26টা মাহফিল ছিল, ভিসা না পাওয়ার কারণে ক্যান্সেল হয়ে গেছে। ভিসা দেয় নাই বাংলাদেশে, তাদের সাথে বর্তমান সম্পর্ক খুব ভালো, আপনারা জানেন। তো যাই হোক, এই আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের এক বোন কলেজ পড়ুয়া বোন, কলেজে ঢুকবে, নাম তার মুস্কান। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ইলেকট্রনিক্স মিডিয়া দেখেন, প্রিন্ট মিডিয়া পড়েন, তারা জানেন এই মুস্কান যখন কলেজের মধ্যে ঢুকবে, ওইখানে কিছু বেঈমান, কিছু হিন্দু, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান, একদম কোরআন বিরোধী, হাদিস বিরোধী মানুষগুলা বলল, মুস্কান তুমি যদি এই কলেজে পড়ো, যদি পড়তে হয় তাহলে তোমাকে এই নেকাব পরে কলেজের মধ্যে ঢোকা যাবে না। মুস্কান বলল, কলেজ সবার, অধিকার সবার আছে, আমি আল্লাহর বান্দি, আমি বেঁচে থাকলে আমি মুস্কান এই নেকাব ছাড়া কলেজের মধ্যে ঢুকবো না। হুন্ডা থেকে নামার পরে হাত উঁচু করে মাত্র 3 বার উচ্চারণ করেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3 বার আল্লাহু আকবারের আওয়াজে তাম বিশ্বের কাফেরদের ঘুম হারাম হয়ে গেছিল, এক মুস্কানের আল্লাহু আকবারের আওয়াজে। কথা বলেন ঠিক কিনা? সমাজ, তাই আমি বলতে চাই, এই মধ্যবাগের যুব সমাজকে বলতে চাই, যদি যুব সমাজ একবার জেগে ওঠে আলীর মতো, ওমরের মতো, তাহলে বাংলার জমিন নয়, এই সমাজ থেকে বাতিল পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বাংলার জমিনকে বলতে চাই, আমি এই বাংলাদেশের মধ্যে বলতে চাই, এই দেশ কারোর
বাবার দেশ নয়, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ তিতুমিরের দেশ, এই দেশ ইমানদারদের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, হাফেজে কোরআনের দেশ, এই দেশ হাজার হাজার উলামা বিদ্বেষী মানুষ থাকে এই দেশের মধ্যে, লক্ষ লক্ষ ইমানদারের বাস। খোদার কসম করে বলি, বাংলার জমিনে যদি আমরা কোরআন বিরোধী আওয়াজ ওঠে, এই সমস্ত মুনাফিকের দলদেরকে, মধ্যভাগের যুব সমাজকে দেখতে চাই, এই সমস্ত বাংলার জমিন থেকে কোরআন বিরোধী মুনাফিকদেরকে বিদায় করে দিতে, নিজের জীবনের অত্যাচার রক্ত ঢেলে দিতে কে কে রাজি আছো? দুনিয়া তোকে আল্লাহকে দেখা দেয়। সম্মানিত সুধী, আমাদের বড় দুঃখ লাগে, গত বছর এই তো 5 তারিখে তো দেশ আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা অন্য কারণ না, একমাত্র এই যুব সমাজের রক্তের কারণে আল্লাহ দেশ স্বাধীন করেছে, কথা বলেন। বাংলার জমিনে এখানে যারা বসেছে, কোন হিন্দু আছে, কোন বৌদ্ধ আছে, কোন খ্রিস্টান আছে? তোমরা যুব সমাজ একটা জিনিস মনে রাখবা, যে আমরা রাস্তা দিয়ে যাই, যদি তুমি আজকে মারা যাও, তোমার জানাজাটা পড়াইতে হবে, হয়তো তোমার এক ভাই পড়াবে, অথবা তোমার এই মাদ্রাসার হুজুর পড়াবে, কথা বলেন ঠিক? এখন বাংলার জমিনে আমি নাম বলতে চাই না, আপনারা দেখেন ইতিহাস খুঁজে, এই যে আমার পাশে বসে আছে মেম্বার ভাই, ছিলেন আল্লাহ কাকে কোন ভাবে কখন কে কিভাবে কবুল করবেন, এটা বড় বোঝা বড় ভাই। রিজিক যদি না থাকে, আপনি এই যে মুখে লোকমা দিবেন, এতদূর হাত উঠাইছেন, একদম রান্না মুরগির রান হাত উঠাইছেন, আল্লাহ যদি রিজিক না রাখেন পড়ে যাবে, মুখে দেওয়ার ক্ষমতা হবে না। সবকিছুর মালিক কে? আরো বলেন, সবকিছুর মালিক কে? ওই যে বদরের ময়দানে যখন পয়গম্বর কান্না শুরু করেছিল, আল্লাহ ওয়ালাদের চোখের পানি কিন্তু খুব কঠিন জিনিস, খবরদার কান্নাওয়ালা চোখের বিরুদ্ধে যদি একটি আওয়াজ বলা যায়। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নামায় দিল, যেই পাহাড়ের উপরে ফেরেশতার নাম ছিল, ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। পাহাড়ের নাম কি? জাবালে মালাইকা। কোন হাজিকে ওখানে উঠতে দেয় না, হাজি সাহেবরা আছেন না, ওখানে যাইতে দেয় কিন্তু উঠতে দেয় না, পুলিশ পাহারা। ওখানে কত শত বছর আগে ফেরেশতারা নামছে, আল্লাহু আকবার, তার নিদর্শন এখনো পাহাড়ের উপরে পাওয়া যায়। আল্লাহ মুসলমান ভাইরা আমার, খুব রাগ করলেন? আল্লাহর পয়গম্বর যখন বললেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তোমরা নেমে যাও, সব সাহাবীরা চলে গেল না, একজন সাহাবী আর যায় না, সামনের দিকে আগায় না, ও পিছনে তাকায়, পয়গম্বরের দিকে ফিরে ফিরে তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। পয়গম্বর ডাক দিয়ে বললেন, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, তুমি ভয় পাইছো বুঝেছি। সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর খোদার কসম করে বলি, আমি জীবন দিতে ভয় পাই না, কিন্তু মাত্র কয়েকটা দিন পূর্বে আমি আপনার হাতের মধ্যে হাত দিয়ে কলেমা গ্রহণ করেছি, কোরআন পড়ে যেই মজাটা দিলের মধ্যে পাইছি, আমার তামাম জিন্দেগির মধ্যে আমি এত মজা পাই না। ওগো পয়গম্বর, আমার জীবন দেওয়ার জন্য ভয় করি না, আমি চিন্তা করতেছি আপনাকে আর পাবো কিনা, যদি মরে যাই আর তো কোনোদিন আপনাকে দেখতে পাবো না, এই জন্য আমি আপনাকে শেষবারের মতো দেখতে চাই। পয়গম্বর পয়গম্বর বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু দিয়ে দিলেন, এ যুবক
আল্লাহ ওই পয়গম্বরের ভালোবাসা আমার আর তোমার দিলের মধ্যে আছে কিনা জোরে বলো। সবার দিলের মধ্যে আছে। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পয়গম্বরের ভালোবাসা আমার তোমার দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমার দিকে আসেন, যে কথা বলতেছিলাম, মুসলমান অনেক দূরে চলে আসছে আমার বিষয়বস্তু বাদ দিয়ে। শিক্ষা যেন কয় প্রকার, জোরে বলেন কয় প্রকার। একটা হলো দ্বীনি শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা। খেয়াল আছে? দ্বীনি শিক্ষা যারা অর্জন করে তাদের একটা লক্ষ্য আর টার্গেট আছে, আর জাগতিক শিক্ষা যারা অর্জন করে তাদের একটা লক্ষ্য আর টার্গেট আছে। দেখবেন যারা দুনিয়াবী শিক্ষা গ্রহণ করে, দেখবেন এরা ধীরে ধীরে এরা এসএসসি পাস করে দামি হয়, এইচএসসি পাস করে দামি হয়, বিএ পাস করে দামি হয়, মাস্টার্স পাস করে দামি হয়, ইঞ্জিনিয়ার হয় দামি হয়, আরো দাম বাড়তেছে, ব্যারিস্টার হয় দাম আরো বাড়ে, এমবিবিএস করলে দাম আরো বাড়ে, এফসিপিএস করলে দাম আরো বাড়ে, বাড়তে 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 আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে এত দাম বাড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো একটা কর্ম মিলায় তাহলে দুনিয়ার মধ্যে আর অভাব বলতে আর কোনো কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার শিক্ষা কতটুকু সময়? আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি তাদেরকে এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাস দিয়েছি, আমি স্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাস দেব তাদেরকে যারা আমার হুকুম পালন করবে। কিন্তু এই দুনিয়ার মধ্যে দেখেন, এই আমি যদি বলি এখন যে যারা এই দুনিয়াবী শিক্ষা গ্রহণ করেছে তারা এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য করেছে। এখন আপনি বলতে পারেন, হুজুর তাহলে তো আমি দেখতেছি আপনি জাগতিক শিক্ষা বিরোধী। না না না, আমি জাগতিক শিক্ষা বিরোধী নয়, কারণ জাগতিক শিক্ষা ছাড়া এই জগৎ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে নদীতে নৌকা চলতে গেলে পানি ছাড়া চলতে পারে না, ঠিক জগৎ চলতে গেলেও জাগতিক শিক্ষা ছাড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা প্রমাণ শুনেন, এই জাগতিক শিক্ষা কতটুকু দুনিয়ার মধ্যে ফায়দা দেয়। হায়াতের জিন্দেগি এই নিঃশ্বাস ওঠা নামা করে যত সময় জাগতিক শিক্ষার দাম আছে তত সময় কিন্তু এই নিঃশ্বাস ওঠা নামা বন্ধ, জাগতিক শিক্ষার দামও বন্ধ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এখন এইটা বোঝার জন্য একটা এক্সাম্পল নেন। দুনিয়ার মধ্যে দেখবেন এই যে বাতি আবিষ্কার করেছে আল্লাহর বান্দা, ধরে বলেন ঠিক কিনা? আমার মতো কোন হুজুর আবিষ্কার করে নাই, কোন ইমাম সাহেব আবিষ্কার করে নাই, এই মাদ্রাসার শিক্ষকরা কিন্তু আবিষ্কার করে নাই। যে আল্লাহর বান্দা আবিষ্কার করলো ও তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে ছিল এইটা আবিষ্কার করার কারণে এইখান থেকে যে ফায়দা আসছে, লক্ষ লক্ষ টাকা আসছে, এইটা দিয়ে উপকৃত হয়েছে কিনা জোরে বলেন? উপকৃত হয়েছে। কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু কেউ বলে নাই যে আল্লাহর বান্দা যেহেতু মারা গেছে এত কষ্ট করে বাতি আবিষ্কার করলো, কবরের মধ্যে অন্ধকার, চোখে দেখা যায় না, অতএব একটা ছোট্ট বাতি কবরের মধ্যে সেট করে দেই, তা কি কেউ বলেছে? এর মানে বোঝা গেল এই বিদ্যা অর্জন করে তুমি যা লাভবান হইবে এই দুনিয়াতে, আখিরাতে কোনো লাভবান হওয়া যায় না। মুসলমান কেমনে যায় না? দেখবেন এই দুনিয়ার মধ্যে যারা সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছে, মাস্টার্স পাস করেছে, আমি কোটি টাকার চ্যালেঞ্জ দিলেও আমার ভুল হবে না। কেউ সাহস থাকলে দাঁড়িয়ে বলেন তো আমাকে, একজন মানুষ বলেন হুজুর আমি মাস্টার্স পাস করেছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যেন আমার আযাব একটু কমাইয়া দেয়? কেউ বলতে পারবে? কেউ কি এমন কথা বলতে পারবে আমি এমবিবিএস করেছি, আমি এফসিপিএস করেছি এই জন্য যেন মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কবর আযাবকে maaf করে দেয়? কেউ বলতে পারবে? তাহলে পক্ষান্তরে আসেন দেখি এবার এই শিক্ষা কি বলে, দ্বীনি শিক্ষা কি বলে। আমি তো আমার
কথা বলবো না, আমি তো আমার বাড়ির কথা বলবো না, আমি তো আমার দাদার বাড়ির কথা বলবো না। পয়গম্বর কি বলেন দেখেন, পয়গম্বরের কথা বলি। আল্লাহর পয়গম্বর কি বলেন, হাদিস শরীফে কি বলছেন, কোরআন শরীফে কি বলছেন, আমি সেই কথাটা বলবো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। এই যে আপনাদের মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে কিনা দেখবেন, পড়ে না? পড়ে। একদম দেখবেন পয়গম্বর কি বলেন দেখেন, ওই যে মাস্টার্স পাস করেছে, আবার দেখবেন একদম দুনিয়াবি শিক্ষা সবচেয়ে স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান হলো কেজি স্কুল ক্যাডেট, কথা বলেন ঠিক? এই জায়গার মধ্যে যায় দেখবেন একদম প্রথমেই ভর্তি করে পেলে, তারপরে নার্সারি, তারপরে কেজি 1, তারপরে কেজি 2, তারপরে কেজি 3, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো দেখি, এই যে 5টা বছর পড়লো, 5টা বছর পড়ার পরে ওর কতটুকু দাম বেড়েছে? ও মিনিমাম একটা ইসলামী ব্যাংকের ম্যানেজার হইতে পারবে? ও তো নাইট গার্ড হওয়ার যোগ্যতা অর্জন করে নাই। কিন্তু পক্ষান্তরে দিনী শিক্ষা অর্জন করলে কি হয় দেখেন, এখনো দিনী শিক্ষা অর্জন করে নাই, ও তো পেলেতে ভর্তি হয়েছে, এখনো ভর্তি হয় নাই। এই মাদ্রাসার ছেলে মাত্র বেডিং পত্র মাথায় করে নিয়ে মাদ্রাসার দিকে আসতে নিয়ত করেছে। পয়গম্বর বলেন, ও তো মাদ্রাসার দিকে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন ওর জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আল্লাহু আকবার। শুধু তাই নয় মুসলমান, দেখবেন এই মাদ্রাসার মধ্যে আসার পরে ভর্তি হয়েছে, এখনো ভর্তি হয় নাই, মাত্র ওস্তাদ বলছে বলো তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন ভাবে বলে কিনা? পয়গম্বর বলেন, ওই সন্তান মুখের মধ্যে মাত্র আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ বলছে, পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইছে, খুশি হয়া ওর মা বাবা দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ওর মা বাবা যদি ওর ওই কবরে কঠিন আযাবে যদি গ্রেফতার হয়ে যায়, আল্লাহু আকবার, ওর আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ খুশি হয়ে ওর মা বাবার কবরের আযাবকে maaf করে দেয়। শুধু তাই নয় মুসলমান, এইবার দেখবেন ওই সন্তানকে এই জায়গার মধ্যে পড়ানো শুরু করে, আলিফ বা তা সা জিম পড়ায় কিনা ধরে বলেন, কথা বলে না, পড়ায় কিনা? পড়ায়। এইবার দেখবেন পড়ানো শুরু করলো, আর ওই সন্তানটা দেখবেন কোরআনুল কারীম সামনে নিয়ে এমন ভাবে হেলে আর দোলে, আপনারা দেখেছেন কিনা ধরে বলেন? বাংলা পড়ার সময় তো হেলে দোলে না, ইংরেজি পড়ার সময় হেলে দোলে না, অঙ্ক পড়ার সময় হেলে দোলে না, কিন্তু আরবি পড়ার সময় হেলে দোলে কেন তা কি জানেন? হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে বাবা, যখন ওই মাসুম বান্দা কোরআনটা সামনে নিয়ে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত ওই সন্তানের পিঠের পিছনে লাগা দিয়ে দিয়ে স্বয়ং আল্লাহ তাকে ঢুলায়। মুসলমান ভাইরা আমার, এইবার যখন ওই সন্তান বলতেছে বাবা পড়ো, ওস্তাদ বলতেছে আলিফ বা তা সা জিম, পয়গম্বর বলেন আলিফ লাম মিম। এই আল্লাহু আকবার, এখানে 3টা হরফ আছে, এই 3টি হরফ উচ্চারণ করার কারণে প্রতিটা হরফের বিনিময়ে ওরা আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে সওয়াব লিপিবদ্ধ করে দেয়। শুধু তাই নয় মুসলমান, ওই সন্তানটা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এবার পড়তে 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 দেখবেন কিছুদিন পর কোরআন শরীফ হাতে নেয় কিনা জোরে বলেন? এবার ওস্তাদ ডাক দা বলে, বাবা আগামী শনিবারে তোমাকে কোরআনুল কারীম হাতে দেব, তোমার বাবাকে খবর দাও, তোমার দাদাকে খবর দাও, তোমার ভাইকে খবর দাও। এইবার সবাইকে যখন খবর দিয়ে নিয়ে আসছে, আসার পরে কোরআনুল কারীম হাতে দেয়। এইবার কোরআনুল কারীম হাতে দেওয়ার পরে দেখবেন কোরআন তেলাওয়াত করে আর রহমান, এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে। আল্লাহ পড়তে পড়তে দেখবেন টান দেয় আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দেখেন না, কোরআনুল কারীম যতই শোনা যায় এতই মজা পাওয়া যায়। আল্লাহু আকবার। তামাম বিশ্বের মধ্যে কোরআনুল কারীমের প্রতিযোগিতা দিয়া, কোরআন দিয়া যতটা বাংলাদেশকে উজ্জ্বল করেছে, আল্লাহু আকবার, তামাম পৃথিবীর মধ্যে এত কোরআন দিয়া কোনো দেশ উজ্জ্বল করতে পারে না। এই কথা বলে ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ হলো এই সমস্ত মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হয় কিনা ধরে বলেন? ওই যে তৈরি হইতে
সালে আহমদ তাকরিম, তার তেলাওয়াত শুনে কতদিন কত রাত্রের মধ্যে কেঁদেছি, নিজের বিছানায় শুয়ে শুয়ে কেঁদেছিলাম। আল্লাহু আকবার। এই সন্তানটা তেলাওয়াত করতেছে, এই যে আপনাদের এই কবরস্থান মাদ্রাসা, কথায় কথা মনে হয়ে গেল না, না বলে পারতেছি না মুসলমান। এই তো গত বছর বা তার আগের বছর আমাদের এই যে এই এলাকার মধ্যে শাহজাদপুরে থানা সিরাজগঞ্জের মধ্যে ওই এলাকার মধ্যে এই তো এরকম একটা কবরস্থান মাদ্রাসায় যাচ্ছিলাম, আসরের নামাজ পড়ে গাড়ি ঢুকাইছি, ঢুকানোর পরে এই তো এরকম ঠিক এরকম একটা ছেলে দেখি আল্লাহ ও কবরের ওয়াল ধরে ধরে কবরস্থানের দিকে তাকায় ও আওয়াজ করে শুধু কান্নাকাটি করতেছে। আমি ডাকতে বললাম, ড্রাইভারকে বললাম আমি কে, আমি গাড়িতে কেউ নেই, আমি আর ড্রাইভার ছাড়া। ড্রাইভারকে বললাম ও কাঁদে কেন রে, ফাঁকা জায়গায় কেউ নেই, কবরস্থানে ওয়াল ধরে ধরে কবরস্থানের দিকে তাকাইয়া শুধু হাউ মাউ করে কান্দে। জানি না হুজুর। আমি নেমে পড়লাম, নামার পরে ওর কাছে গেলাম, ভাই কাঁদো কেন? ও কোনো কথা বলতে পারে না, ও শুধু আঙ্গুল দিয়ে দেখায়, হুজুর ওই যে দেখেন কবরের মধ্যে দেখা যায়। ও কান্না জড়িত কণ্ঠ নিয়ে বারবার আমাকে ডাকতে পারে, ওই যে দেখা যায়। আমি বললাম কি বুঝাইতে চাও বলো তো দেখি, কি হয়েছে তোমার? ও আমাকে ডাক দেয়া বলতেছে, হুজুর ওই যে কবরস্থানের মধ্যে দেখা যায় নতুন একটা মাটি কবরের উপর, হুজুর ওইটাই আমার বাবার কবর। কাঁদো কেন? ও ডাক দেয়া বলে, হুজুর আপনি আজকে মাহফিলের প্রধান বক্তা নাকি? বললাম হ্যাঁ। বলতে হুজুর আমরা 13 জন ছেলে পেলে আজকে আপনার হাতে পাই তো জহর পর থেকে সবার বাবা মাদ্রাসার মধ্যে এসেছে, আমার তো বাবা নাই, আমার তো ভাই নাই, হুজুর কি আসবে? কেউ তো আমার এই মাদ্রাসার মধ্যে আসতে পারে না। আমার বাবা একজন রিক্সা চালক, গরিব মানুষ, রিক্সা চালায় খাইতো, আমাকে হাফেজ বানাইতো। আমার বাবার বড় আশা ছিল যে আমাকে হাফেজ বানাবে। কিছুদিন আগে আমি বাবাকে ডাক দেয়, বললাম আব্বা আমাদের ক্লাসের সমস্ত ছেলেগুলা নতুন নতুন জামা কাপড় করতেছে, আমাকে কি একসের জামা কাপড় আপনি দিলেন? আমাকে ধরে ডাক দেয়, বললাম বাবা টেনশন করিও না, আমার জিন্দগির বড় আছে বাবা, আমি রিক্সা চালানোর টাকা দিয়ে তোমাকে আমি হাফেজ বানাইতে চাইছি, তোমাকে আমি জামা কাপড় দেবো, তুমি টেনশন করিও না। হুজুর কয়েকদিন পরে আমাকে 50 টাকা দিয়ে একটা টুপি দিয়েছিল। যখন আব্বার মুখের দিকে ফ্যাল করে তাকাইছি, আব্বা আমাকে ডাক দেওয়া বলতেছে, বাবা তুমি টেনশন করিও না, আল্লাহ আমাকে বাঁচা রাখলে তোমাকে আমি মাহফিলের আগে জামা কাপড় দেবো, টেনশন করিও না। হুজুর মাত্রই তো কয়েকদিন পূর্বে আমি মাদ্রাসার মধ্যে নামাজ পড়তেছি, আসরের নামাজ শেষ করলাম, আমাদের বাড়িটা মাদ্রাসার পাশে, ওই যে দেখেন ওই বাড়িটাই আমাদের দেখা যায়। আসরের নামাজ শেষ করেছি, বাড়ির মধ্যে থেকে খবর গেল আমার বাবা কেমন যেন করতেছে। বাড়ির মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে দেখি আমার বাবা ছটফট করতেছে। আমি কাছে গিয়ে যখন সূরা ইয়াসিন পড়া শুরু করলাম, বাবা আমার শান্ত হওয়ার পরে আমার দিকে তাকাইয়া হাত লাগাইয়া দেয়, বলতেছে বাজার আয় আমার কাছে আয়, বুকের মধ্যে টান দিয়ে আমাকে ধরিয়ে ধরিয়ে কপালের দিকে চুপ দিয়ে গেল, চুপ দিয়ে ডাক দেয়, বাজার আমার মাফ করে দিই, দুনিয়ার মধ্যে আর বাঁচবো না, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আমার মাফ করে। আর মনে হয় তোকে আর জামা কাপড় বানাবার সুযোগ আমি পাবো না। এই কথা বলার পরে আমার বাবা ডাক্তার বলতেছে, বাজার আমাকে একটা কথা দেরি আমি শুনেছি, অনেক পদের ময়দানে শুনেছি, মসজিদের বয়ানে শুনেছি, হুজুররা বলে কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে আল্লাহ নাকি তার মা বাবার কবর আযাবকে মাফ করে দেয়। আমার কথা দিয়ে মরার পরে আমার কবরের পাশে তারা একটু কোরআন তেলাওয়াত করবি কিনা?
বাবাটা বলছো কেন না? আমার বাবা কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যায়। আমার মা আজকে বললো, বাবা তোমার না বাবা বলেছিল একটু কোরআন শরীফ পড়া, যা তুই আজকে পারবি বিবাদ না, তোমার ভাই তোমার বোনরে তোমার বাবার বড় আশা ছিল তুমি হাফেজ হইলে, কিন্তু তুমি তো হাফেজ হইলা। আজকে তোমার সেই কষ্টে অর্জিত টাকা দিয়ে হাফেজ হইলা, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে, সে আর দেখতে পারলো না। এ মুসলমান ভাইরা আমার, মধ্যভাগের যুবক ভাইরা আমার, বলো তো দেখি এই জায়গার মধ্যে যারা আছো, একজন মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারো এই জায়গার মধ্যে বসে আছো এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো আমি তুমি সহ, কারোর গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কখন বাবা মসজিদের চারবেলার পালকিটা আবার তোমার বাড়ির উপরে এসে হাজির হয়ে যায়। এবার সবাই মাথাটা নিচু করে দেয়, কেউ কাউর দিকে তাকাই না, দিলটা নরম করে দেয়, মাথাটা নিচু করে দেয়, মাথাটা নিচু করে দেয়, চক্ষুটা বন্ধ করে দেয়, নিজের মনকে জিজ্ঞাসা করি, মন রে, কেউ চক্ষু খোলা রাখবেন না, মাথাটা নিচু করে দেয়, চক্ষুটা বন্ধ করে দেয়, নিজের মনকে মনে মনে জিজ্ঞাসা করছি, করি মন, এই মুহূর্তেই তো বক্তাকে দেখলাম, সভাপতি দেখলাম, সহ সভাপতি দেখলাম, ডাইনে লোককে দেখলাম, বামে লোককে দেখলাম, সামনের মানুষকে দেখলাম, আর তো কাউকে দেখি না। এখন মনে মনে চিন্তা করো, মাত্র 1 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে কাউকে দেখা যায় না। ভালো কবরে অন্ধকার মাটির মধ্যে মনকে মাটির উপরে চাপিয়ে দিলে কি অবস্থা হবে? ওই কবরের চিন্তা থাকলে কেউ কোন যুবক 31st নাইট পালন করতে পারে না, কথা বলে ঠিক কিনা? তোমার আমার জিন্দেগির মধ্যে কোনো গ্যারান্টি নাই রে ভাই। ওই ইহুদি খ্রিস্টানদের 31st নাইট আমরা পালন করবো না। আজকে আমরা জাহান্নামের ভয়ে পাবো। আল্লাহ তোমার কুদরতে চক্ষু করাতে দেখো, মধ্যভাগের যুব সমাজ কবরের আযাবের ভয়ে পাগলের মতো কান্দে। আল্লাহ আমার যুবক ভাইদের কবরের আযাব মাফ করে দিয়েছে আল্লাহ। সবার কবরের আযাব মাফ দরকার আছে কিনা জোরে বলো, কার কার দরকার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা দাও, দুটি হাত উঠে কেউ হাত হাত উঁচু করে দাও, একটু আল্লাহকে ডাক দাও, আল্লাহ। কেউ হাত নামাই সবাই একটু মহব্বত দিয়ে আল্লাহকে ডাক দাও, আল্লাহ। আমার একটু ডাক দাও, আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি চক্ষু খানা দিয়ে দেখো, মধ্যভাগের যুব সমাজ গুলা কেমন করে কাঁদে। আল্লাহ এমন কোন মানুষ নাই যার চোখের মধ্যে পানি আসে, কোন যুবক নাই যার চোখের সামনে চোখের পানিতে ভেজে নেই। আল্লাহ তওবা করতেছি, আর জিন্দেগির মধ্যে গুনাহ করবো না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নিও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নিও। আল্লাহ দেখো যুবকরা কেমন করে পাগলের মতো কান্দে। আল্লাহ আল্লাহ দেখো হাত তুলা নামাজ, আল্লাহ জান্নাতের মধ্যে কার বানাই, কার জন্য বাবা নাই।
কার জন্য মা কবরে যাইতাছে রে, কার জন্য বাবা কবরের মধ্যে যাইতাছে, জানি না কার মা বাবার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, জানি না কার বাবার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে রে। আমি আর তুমিও মারা যাবো। এই দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা অনুসরণ করে আমরা 31st নাইট কেউ পালন করবো না ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই রে বাবা, মাহফিল তো প্রত্যেক দিন হয়, 2টা-3টাও মাহফিল হয়, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আল্লাহ তাআলা মাহফিলকে আজকে কবুল করে নিয়েছে। কত যুবকেরা কাঁদছে, কত মাসুম বান্দা কাঁদছে, যে যুবকেরা আজকে খেলার আড্ডায় থাকবে, যে যুবকেরা আজকে টিভির আড্ডায় থাকবে, যে যুবকেরা আজকে জুয়ার আড্ডায় থাকবে, আল্লাহ ওই যুবকেরা সব দুনিয়াবি সব আনন্দকে লাথি মেরে কোরআনের ময়দানে বসে কোরআনের মহব্বতে কবরের ময়দানে কেমন করে করে কাঁদতে। তোমার পায়ের মধ্যে হাত দেই, পা জায়গা দাও, আমার কোনো লজ্জা নাই, পা জায়গা দাও। তোমার পা দোকান ধরে বলবো, কোনদিন তুমি দিন বিরোধী কথা বলিও না, কোনদিন যেন তোমার জবান দিয়া পয়গম্বর বিরুদ্ধে আওয়াজ না বের হয়, কোনদিন যেন তোমার জবান দিয়া কোন নামাজের বিরুদ্ধে তোমার জবানের আওয়াজ না যায়, কোনদিন যেন কোরআনের বিরুদ্ধে তোমার জবানের কথা না যায়। খোদার কসম করে বলতেছি রে মা, জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন মা বাবার সঙ্গে কোন দিন বেয়াদবি করে ফেলেছে। তোমাদেরকে একটা কথা বলি রে বাবা, নিজের অজান্তে যদি কখনো মার সঙ্গে বেয়াদবি করে থাকো, বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো, তাহলে একটু খেয়াল করে, যদি কেউ বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো, এই জায়গা থেকে তুমি গিয়ে বলবো, বাবা গো আব্দুল সালাম ওসমান এসেছিল তোমার হাত ধরে মাপ চাইতে বলছে, নইলে না হইলে নাকি আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না। বাবা গো তোমার কাছে মাপ চাই, নিজের ভুল হয়েছে, আমাকে মাপ করে দাও। দেখবা বাবাকে হাজার কষ্ট দিয়েছো, বাবা ওই কষ্ট সবকিছু বিলীন করে দিবে, দু চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে ডাক্তার বলবে, পাগল তোর কোনো কথায় তো আমি ব্যথা পাই নাই, আয় তুই বুকের মধ্যে আয়, তুই কেন পা ধরবি, তুই তো আমার সন্তান। মার সঙ্গে বেয়াদবি করলে এইখান থেকে উঠে গিয়ে মাকে বলো, মা গো মা বড় বেয়াদবি করে ফেলেছি নিজের অজান্তে। আব্দুল সালাম ওসমানী বলেছে, তোমার কাছ থেকে মাপ না চাইলে নাকি আল্লাহ আমার কোনো ইবাদত কবুল করবে না, মা বাবাকে মাফ করে দাও। দেখো ওই মা তোমাকে হাত ধরতে দিবে না, বলবে, পাগল রে তোরে 10 মাস 10 দিন পেটে রাখলাম, আমি যে কষ্ট পাইছি, তুই কথা কি বলে আমার কি কষ্ট দিবি রে পাগল, তোর কথা তো আমার কোনো কষ্ট। এই জন্য আমি এই জায়গার মধ্যে অনেক মা বাবা হারা সন্তান বসে আছে, বসে আছে, আমি 10টা মিনিট টাইম দিলাম, এ ভাই 1500 2000 টাকা, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট, 10টা মিনিট টাইম দিলাম আমি। কেউ মেহেরবানি করে কেউ উঠবো না, দাঁড়াবো না, কেউ উঠবো না। আমার বিশ্বাস জিন্দেগির মধ্যে শেষ মোনাজাত এটাই হতে পারে, জিন্দেগির মধ্যে শেষ মাহফিল এটাই হতে পারে ভাই। এই জন্য আমরা দোয়া করবো, কোন আল্লাহর বান্দা আছো, 10টা মিনিট টাইম দিলাম আমি, যদি কোনো আল্লাহর বান্দা থাকো একটু মেহেরবানি করে খুশি খুশি রাজি হয়ে যাও। কোনো আল্লাহর বান্দা আছো নাকি এরকম, হুজুর আমি 1000 টাকা দিলাম, অথবা 500 টাকা দিলাম, অথবা 2000 টাকা দিলাম, অথবা 2 বস্তা 5 বস্তা 1000 টাকা দিলাম, অথবা 5 বস্তা সিমেন্ট দিলাম, 2 বস্তা সিমেন্ট দিলাম, কোন আল্লাহর বান্দা তুমি থাকো। আলহামদুলিল্লাহ কি ভাই জাহিদুল ইসলাম ভাই উনি দান করলেন 1000 টাকা, ধরে বলেন মারহাবা। সামিউল ভাই আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার সন্তান, তামাম বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ ঘুরাইতেছে। মা কি বেঁচে আছেন? মা মারা গেছেন। সামিউল ভাই আরে তার মার জন্য 5000 টাকা, জোরে বলেন মারহাবা। কোন
আল্লাহ বান্দা আছেন একটু দেখতে চাই। এ ভাই 10টা মিনিট টাইম দিয়েছিলাম, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দিবেন, 1000 2000 5000 টাকা দিবেন। একটু মেহেরবানি করে যুবক ভাইরা, জিন্দেগির মধ্যে বহুত টাকা নষ্ট করছো, টলের মধ্যে বসে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে কত টাকা জিন্দেগির মধ্যে নষ্ট করলা রে ভাই। একটু মেহেরবানি করে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে যাই। জানি না কখন যেন কে ক্ষমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কখন যেন কবরের বাসিন্দা হয়ে যাবো রে যুবক। এই জন্য মেহেরবানি করে খুশি খুশি কিছু দান করে যাই, আল্লাহ তাআলা কবুল করুন। আলতাফ হোসেন উনি 1 বস্তা ধরে বলেন মারহাবা। রঞ্জু আহমেদ উনি 1 বস্তা ধরে বলেন মারহাবা। এই হলো 2 বস্তা আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন নাকি হুজুর আমি একটি বস্তা দেব? ওই যে আমার যুবক ভাই দেখেন নাম কি, আল আমিন, নারায়ে তাকবীর। আল আমিন ভাই 1 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। 4 নাম্বার কোন যুবক আছেন নাকি একটু হাত উঠায় দেন তো দেখি। এ ভাই কোন মানুষ থাকলে একটু হাত উঠায় দেন দেখি। এ ভাই 10টা মিনিট টাইম, নাম কি? নারায়ে তাকবীর। মাসুদ রানা 1 বস্তা ধরে বলেন মারহাবা। টাকার নাম কি? নারায়ে তাকবীর। আমার কাকা আব্দুল আলী 5 নাম্বার 1 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আল্লাহ আমার কাকা আব্দুল আলী দুনিয়ার মধ্যে খাওয়ায় না মানুষের গালি, কবরের মধ্যে খাওয়ায় না ফেরেশতাদের গালি, জান্নাতের মধ্যে নিয়ে যায় দিও তুমি হুরা নবী জানাবেন আল্লাহুম্মা আমিন। 6 নাম্বার একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই, মামুন রশিদ 1 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। 6 নাম্বার 7 নাম্বার ওই জনের নাম কি? মোহাম্মদ রাব্বি হোসেন 1 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। 7 নাম্বার 8 নাম্বার ওই জনের কাকা কি 1 বস্তা সিমেন্ট নাকি ওনার নাম লেখেন আজহার আলী 1 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। 9 নাম্বার আমার আরেকজন ভাই 500 টাকা। এই দয়া ভাই কেউ উঠবেন না, মেহেরবানি করে দোয়া করে দেবেন, তাহলে কালেকশন করবেন, তাহলে দোয়া করবেন মেহেরবানি করে। কেউ উঠবেন না, 10টা মিনিট টাইম দিয়েছেন, তাহলে দোয়া করে দেবেন। আজহার আলী 1 বস্তা সিমেন্ট। 10 নাম্বার 11 নাম্বার আরেকজন আল্লাহর বান্দা দেখি। এ ভাই যদি আপনি ওঠেন তাহলে আমি দোয়া করে দেবো ভাই, মাহফিলের বরকত নষ্ট করব না, একটু মেহেরবানি করে আমাকে 10টা মিনিট টাইম দিলেন। এ ভাই 11 নাম্বার একজন আল্লাহর বান্দা 1 বস্তা অথবা 2 বস্তা সিমেন্ট চাই। কোন আল্লাহর বান্দা আছেন? 11 নাম্বার একজন আল্লাহর বান্দা দেখতে চাই, কোন আল্লাহর বান্দা আছে? এ যুবক ভাই কত টাকা বন্ধু বান্ধবের অ্যাপ্লাই করে 4 টাকার মধ্যে নষ্ট করলেন। নাম কি? নাম বলো। আবু বকর সিদ্দিক সাহেব, উনি আবু বকর বেঁচে আছেন? আবু বকর সিদ্দিক সাহেব ছেলে বাবার নামে দান করছেন 2 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। হে আল্লাহ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন। কি নাম আপনার? রমজান আলী 1 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। এই হলো 14 বস্তা। তারপরে 15 নাম্বার একজন আল্লাহর বান্দা দেখি তো। এই যুবক ভাই একজন আল্লাহর বান্দা 15 নাম্বার, ওই একজন আল্লাহর বান্দা, ওই যে যুবক ভাই নাম লাগে নতুন মাদ্রাসা জাহাঙ্গীর আলম ভাই। জাহাঙ্গীর আলম ভাই 1 বস্তা ধরে বলেন মারহাবা। নতুন মাদ্রাসা হইতেছে, আল্লাহ কিছু কিছু দান করে যান রে ভাই। আলহামদুলিল্লাহ। 16 নাম্বার একজন আল্লাহর বান্দা দেখি, কোন আল্লাহর বান্দা আছেন? 16 নাম্বার একজন আল্লাহর বান্দা দেখি, কোন আল্লাহর বান্দা? যুবক ভাইরা ওই যে ভাই এর নাম কি? আব্দুল মান্নান। আবুল কালাম ভাই 1 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আল্লাহ নাম্বার আবুল কালাম, আল্লাহ জোরাইর নামা তার কাম, আল্লাহ দান করে করছে বাপের বেটার কাম, আল্লাহ দুনিয়ার মধ্যে বাড়া দিও তার দাম। আল্লাহ যে নিয়তে দান করছেন নিয়ত খানা কবুল ও মঞ্জুর কইলাম ধরবেন আল্লাহুম্মা আমিন। 17 নম্বরে একজন আল্লাহর বান্দা 1 বস্তা সিমেন্ট দেখতে চাই, কোন আল্লাহর বান্দা দিছে? আপনি সুলতান সাইফুল ইসলাম সাহেব উনি 1 বস্তা